পৃথিবীতে যত রাজা আছেন তাদের তালিকায় শক্তিমত্তার বিচারে সবার শীর্ষে রয়েছেন মহারাজা বস। তার দুই ছেলে রাজকুমার বৌজি এবং ডাইডা, দুজনে এখনো নাবালক। বৌজি মহারাজ বসের প্রথম পক্ষের স্ত্রী মহারানী সিনার সন্তান, নিয়মমতো সেই রাজ্যের উত্তরাধিকারী। কিন্তু গত দুদিন ধরে তাকে নিয়ে ভারী অদ্ভুত গুজব রটেছে রাজ্যে। শোনা যাচ্ছে তিনি নাকি রোজ বেলার দিকে প্রাসাদ থেকে বেরিয়ে কোথায় জানি ঘুরতে যান আর ফিরে আসেন বিনা জামা কাপড়ে, একেবারে উলঙ্গ প্রায় অবস্থায়। তাকে নাকি ভরা রাজপথ দিয়ে একটুখানি অন্তর্বাস গায়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে দেখেছে বহু প্রজা। রাজ্যের লোকে হাসাহাসি করছে। তা গুজবটা মিথ্যে নয়। রাজপুত্র হলেও বৌজির স্বভাবটা বড্ড সাদাসিধে নরম গোছের। সেদিন ওই অবস্থায় প্রাসাদে ঢুকতেই মহারাজের বর্তমান স্ত্রী রানী হিলিং বৌজিকে তেড়ে ধমক লাগালেন একরকম। হিলিং বৌজির সৎমা। রাজার চতুরঙ্গ বীরদের মধ্যে অশিবিদ ডোমাসও সেখানে ছিল। সে নিচু হয়ে হাতের ইশারায় বৌজিকে বলল যে মহারাজও তাকে ডেকে পাঠিয়েছেন বিশেষ দরকারে। ঘরে ফিরে তাড়াতাড়ি জামা কাপড় পরে নিয়ে বৌজি মহারাজের কক্ষের প্রকাণ্ড লোহার দরজাটার নিচে একটা ছোট্ট খুপড়ির মতো পাল্লা অতি কষ্টে ঠেলে ভেতরে ঢুকে দেখল মহারাজ বস আদুর গায়ে তার দেহের মতনই বিরাট পালঙ্কে অর্ধশায়িত হয়ে বসে আছেন। পালঙ্কের পাশে ডোমাস এবং তার মন্ত্রী। মহারাজা বস জন্মেছিলেন দৈত্যকুলে। এহেন বিরাট পুরুষের এমন ক্ষুদ্র দুর্বল শিশু কিভাবে হলো সেও বড় নিগূঢ় এক রহস্য। বসের শরীর রোগজীর্ণ হয়ে পড়ছিল দিন দিন। তার চলে যাওয়ার পর এই অশক্ত শিশু কেমন করে শত্রুদের সামনে রুখে দাঁড়াবে সেই চিন্তা তাকে অশান্ত করে তুলেছিল। তার উপর বৌজির সেই সাম্প্রতিক কাণ্ড কারখানায় তার মন আরো উদ্বিগ্ন হয়ে ওঠে। কেউ কি অসহায় বৌজিকে রাস্তায় প্রতিদিন লুট করে নিচ্ছে? বৌজিকে ডেকে তার সামনে, তাই সেই দিনই তিনি গোটা রাজ্যের শ্রেষ্ঠ অসিযোদ্ধা ডোমাসকে দায়িত্ব দিলেন বৌজিকে অসিযুদ্ধে প্রশিক্ষণ দেওয়ার। সময় হয়ে এসেছে। কিন্তু বৌজিকে শেখাতে গিয়ে সেও ক্রমশ হতাশ হয়ে উঠল। বৌজির শরীর এতই দুর্বল যে সামান্য একটা কাঠের তলোয়ারও ঠিক মতো চালাবে সেই সামর্থ্যও তার নেই। এই ছেলে কিনা ভবিষ্যতে গোটা রাজ্যকে সামলাবে। আর বৌজি যে শুধু শরীরেই ছোটখাটো দুর্বল ছিল তা নয়, জন্ম থেকেই সে ছিল মূক ও বধির। সে কেন কদিন ধরে বিনা বস্ত্রে প্রকাশ্যে রাজপথ দিয়ে ঘরে ফিরছিল তারও গল্প আছে। বৌজি আসলে ছিল ভেতরে ভেতরে নিঃসঙ্গ এক শিশু। বৌজির মা মহারানী সিনা মারা গিয়েছিলেন যখন, তখন সে আরো ছোট। মাকে সে কথা দিয়েছিল সব রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা হয়ে দেখাবে একদিন। মুখে কিছু অস্ফুট শব্দ ছাড়া আর কিছু বলতে পারত না সে, কিন্তু একজনকে খুঁজে পেয়েছিল প্রাসাদের বাইরে, যে তার ওই অব্যক্ত বুলির ভাষাও বুঝতে পারত অনায়াসে, যেন ওই ভাষাটাই স্বাভাবিক। তার নাম হলো কাগে। কাগে কোনো মানুষের নাম নয়। কাগে ছায়াময় প্রজাতির অতি বিরল এক প্রাণী। ছায়াময়রা একসময় বো সাম্রাজ্যের হয়ে গুপ্ত হত্যা করে বেড়াতো বলে কুখ্যাত ছিল। তারপর কোনো এক বিশ্বাসঘাতকতার অভিযোগে তাদের কুলের প্রত্যেককে ধরে ধরে হত্যা করে গোটা প্রজাতিটাকে নিশ্চিহ্ন করে ফেলা হয়। কাগে কিভাবে পালিয়ে বেঁচে গিয়েছিল সে আর এক গল্প। আপাতত কাগে হলো পেশায় ঝানু চোর। বৌজিকে শাসিয়ে সে প্রথম সাক্ষাতেই তার মখমলের জামা কাপড় সব হাতিয়ে নেয়। বৌজির তাতে বিশেষ আপত্তিও ছিল না, বরং কথা বলার পক্ষে বেশ জুৎসই একজনকে পাওয়া গেছে এই খুশিতেই সে প্রায় ডগমগ। কাগের কথায় পরপর 3 দিন সে এমনই করে তার দামি দামি রাজকীয় পোশাক পরে আসতো, আর সব কাগেকে দিয়ে থুয়ে প্রায় উদম হয়ে রাজপথ দিয়ে হেঁটে বাড়ি ফিরত। পাছে কাগের বিপদ হয় সেই ভয়ে ব্যাপারটা চেপেও গিয়েছিল সকলের কাছে। কাগে আর বৌজি প্রায় সমবয়সী। কদিন এমনই চলার পর তৃতীয় দিন ফেরার সময় হঠাৎ কাগের কি মনে হলো চুপি চুপি বৌজির পিছু নিল সে। সেদিন বৌজিকে দেখে লোকজনের রাস্তায় হাসাহাসি করা, বোবা হাবা বলে অন্যান্য বাচ্চাদের তার পেছনে লাগা, এমনকি রানী হিলিং এর কাছে বৌজির বকুনি খাওয়া অবধি সবটাই কাগে আড়াল থেকে দেখেছে। তারপর বৌজি যখন মহারাজের সঙ্গে দেখা করতে গেল, কাগে একটু প্রাসাদের আনাচে কানাচে ঘুরে দেখতে বেরিয়েছিল ধনরত্ন কিছু হাতানোর মতলবে। কিন্তু এমন সময় বেবিন বলে একজন যোদ্ধার হাতে এসে ধরা পড়ে যায়। কাগেকে সে খুনই করে ফেলতো, কিন্তু কাগে কোনো রকমে বেবিনের হাত থেকে পালায়। তারপর পরি কি মরি করে প্রাসাদ থেকে সরে পড়বার একটা রাস্তা খুঁজছে, এমন সময় 2 সৈনিকের কথা তার কানে আসে। 2 রাজকুমার বৌজি এবং ডাইডার মধ্যে নাকি তলোয়ার নিয়ে দ্বন্দ্বযুদ্ধ হবে এক্ষুনি। ডাইডা বর্তমান রানী হিলিং এর সন্তান। চরিত্রে সে বৌজির একেবারে বিপরীত। ডাইডা শক্ত সমর্থ, নির্ভীক, নির্দয়। মহারাজা বসের অনেক গুণই তার ভেতর ইতিমধ্যে ফুটে উঠেছে। পশিচালনায় তার এই বয়সেই অসামান্য প্রতিভা। কদিন আগেই রাজার সেনাবাহিনীর সর্বোচ্চ পদাধিকারী সেনাধ্যক্ষকে নাকি সে দ্বন্দ্বে পরাজিত করেছে। এইটুকু নাবালকের কাছে হেরে গিয়ে তিনি নাকি লজ্জায় পদত্যাগ করেছেন।
তা ব্যাপার হয়েছে কি, সেনাধ্যক্ষকে পরাস্ত করে ডায়ডার আত্মবিশ্বাস বড্ড বেড়ে গিয়েছিল। ডোমাস যখন বৌজিকে প্রশিক্ষণ দিচ্ছে তখন ডায়ডা এসে তাকেও দ্বন্দ্বে আহ্বান করে বসে। ডোমাস রাজ্যের শ্রেষ্ঠ অসি বিশারদ, এই এঁচড়ে পাকামি তার মোটেও ভালো লাগে না। ডায়ডাকে প্রায় অবলীলাক্রমে হারিয়ে দেয় সে। লড়তে লড়তে যদিও ডায়ডার দক্ষতা তাকে মুগ্ধ করেছিল, সে কথা সে জানায়ও ডায়ডাকে, কিন্তু ডায়ডা তবু কিছুতেই পরাজয় মেনে নিতে পারছিল না। তার আক্রোশে বদ্ধ মুষ্টি দেখে বৌজির কি মনে হয় কে জানে, সে তার ছোট্ট কাঠের লাঠিটা তুলে নিয়ে ডায়ডাকে আহ্বান দিয়ে বসে। খবরটা প্রাসাদময় ছড়িয়ে পড়তে দেরি হয় না। দুই রাজকুমারের যুদ্ধ দেখতে সবাই এসে জোটে ময়দানে। কাগেও সন্তর্পণে এসে দাঁড়ায় একটা ছোপের আড়ালে। প্রত্যেকেই জানতো ফলাফল কি হবে, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর ডায়ডার প্রথম আঘাতটা নেমে আসতেই সবাই চমকে ওঠে। কোনো এক আশ্চর্য জাদুমন্ত্র বলে বৌজি চোখের পলকে অবিশ্বাস্য কায়দায় এড়িয়ে গেল মারটা। তারপর এই একই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো বারবার আর বারবার। ডায়ডা অধৈর্য হয়ে উঠল ক্রমশ। তার সমস্ত প্রহারী বৌজি একের পর এক এড়িয়ে যেতে লাগলো আশ্চর্য দক্ষতায়। বৌজির এই ক্ষমতাটার কথা কেউ জানতো না। এ দক্ষতাটা সে অর্জন করতে পেরেছিল সে মুখ ও বধির বলে। এতদিনেও কেউ ধরতেই পারেনি যে বৌজির সঙ্গে হাতের ভঙ্গিতে সংকেতে কথা বলার কোনো দরকারই নেই। বৌজি ঠোঁটের নড়া দেখেই বুঝে নিতে পারে কে কি বলছে। সকলের শরীরী ভাষা পর্যবেক্ষণ করতে করতে এতদিনে তার সে ক্ষমতা কি মারাত্মক তীক্ষ্ণ হয়ে দাঁড়িয়েছে তা কেউ ধারণাও করতে পারেনি। ডায়ডার আঘাত কোন দিক দিয়ে কিভাবে আসবে সেটা বুঝে নিতে একটুখানি সূক্ষ্ম নড়াচড়ার আভাসই বৌজির পক্ষে যথেষ্ট। কিন্তু বৌজি কি জিততে পেরেছিল ডায়ডার বিরুদ্ধে সেই দ্বন্দ্বে? না, পারেনি। ডায়ডার হাতে মার খেয়ে সর্বাঙ্গে মলমপট্টি জড়িয়ে অসাড় হয়ে পড়েছিল বৌজি নিজের কক্ষে। সকলে ছি ছি করেছিল তাকে, বিদ্রুপ করেছিল, বলেছিল তার পালিয়ে পালিয়ে লড়বার কৌশল কাপুরুষের মতো। ব্যতিক্রম ছিল খালি একজন, কাগে। বৌজির স্পৃহা মুগ্ধ করেছিল তাকে। বৌজির প্রতি আমরণ আনুগত্যের প্রতিজ্ঞা করে সে। কাগের কাছে প্রথমবার সমর্থন পেয়ে এক অসম্ভব স্বপ্নর পিছু ধাওয়া করার যাত্রা শুরু করে বৌজি। কিন্তু সে কি পেরেছিল সফল হতে? শ্রেষ্ঠ রাজা হওয়া কি সম্ভব ছিল তার পক্ষে? সে তো তবু দূরের কথা, ডায়ডার মতো প্রখর সম্ভাবনাময় প্রতিপক্ষের বিরুদ্ধে রাজা হওয়ার প্রতিযোগিতাতেই কি জিততে পারার কোনো উপায় ছিল তার? জানতে হলে